বুধবার রাতে মিয়ানমারের রাখাইনের পশ্চিমাঞ্চলীয় ম্রাউক ইউ জেলার একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এ ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মীর বরাতে এএফপি জানায়, রাতে হাসপাতালের বাইরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যম বলছে, সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে কয়েকজনের মরদেহ বের করে আনা হয়। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। হামলায় সন্ত্রাস ও নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে। দুর্বল হয়ে পড়া সামরিক কাউন্সিলের গণতন্ত্রের প্রতি কোনো সম্মান নেই। জান্তা সরকারের পতন যত কাছে আসছে, তাদের বর্বরতার মাত্রা ততই বাড়ছে। এই মাসের 28 তারিখ নির্বাচন করার ঘোষণা দিলেও তারা নির্মমভাবে মানুষ হত্যা করছে। এই সামরিক কাউন্সিল সম্পর্কে আমার সত্যি আর কোনো কথা বলার নেই। গেল সপ্তাহেই সাগাইয়ে একটি চায়ের দোকানে জান্তা বাহিনীর হামলায় অন্তত 18 জন নিহত হন। মিয়ানমারের সামরিক পর্যবেক্ষকরা বলছেন, 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা বেড়েছে। দেশটিতে চলতি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। রাইসা জান্নাত, সময় সংবাদ।